অ্যাডিশনালি ভাইয়া হচ্ছে আমাদের সাইড থেকে হচ্ছে আরো ২-৩টা পয়েন্ট ছিল। বিশেষ করে ধরেন যারা সাকসেসফুল ওয়েব ডেভেলপার হতে চায়, সো তাদের রেসপেক্টে হচ্ছে বা হচ্ছে যারা সাকসেসফুল ওয়েব ডেভেলপার বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পজিশন থেকে নেক্সট লেভেলে এন্টারপ্রেনারশিপে আসতে চায়, সো তাদের ক্ষেত্রে আপনি প্রিপারেশন যদি নিতে চাই, সো আপনার গাইডলাইনটা কি হবে বা আপনার সাজেশনটা কি থাকবে? আইটি হ্যাঁ, ইন্ডাস্ট্রি। বাট আমি জি। নিজেও একটা সময় চাকরি করছি, একটা সময় ডেভেলপার ছিলাম, তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজার ছিলাম। এবং অলওয়েজ মানে আই হ্যাভ এ ড্রিম যে হ্যাঁ আমার নিজের একটা সফটওয়্যার কোম্পানি হবে। হ্যাঁ, এটা কমন একটা পার্সপেক্টিভ। হ্যাঁ, একদম কমন একটা জিনিস। সো ডেফিনেটলি এখানে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে খুব ভালো ডেভেলপার হিসেবে তৈরি করতে হবে। কারণ আমি যদি হ্যাঁ, ভালো ডেভেলপার হই, তাহলে হচ্ছে কি আসলে আমি ভালো ডেভেলপারদেরকে রিক্রুট করতে পারবো, এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমার রাইট। কিন্তু মানে যেটা নিয়ে আমার একটু সুনাম আছে, সেটা হচ্ছে আমি খুব ভালো রিক্রুটার। আমি ডেভেলপারের সাথে কথা বলে বুঝতে পারি এবং তাকে রিক্রুট করতে পারি। সো এটা কেন হয়েছে, কারণ হচ্ছে কি আমি নিজে ডেভেলপার, আমি জানি যে সে আসলে মানে কতটুকু জানে সেটা কিভাবে বের করতে হবে। নাম্বার ওয়ান, আমাকে ভালো ডেভেলপার হইতেই হবে। হুম। দুই নাম্বার হচ্ছে কি, আমরা একটু আগে অনেকক্ষণ এটা নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আমাকে কমিউনিকেশন স্কিল বাড়াইতে হবে। মানে ধরা যাক যে আমি একটা ডেভেলপার, আমাকে শুধুমাত্র কোড লিখতে হয়, আমাকে কখনোই কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় না। এইটা সিচুয়েশন হইলে আমি খুব ভালো কোড লিখে কিন্তু অনেক সিনিয়র লেভেলের সিনিয়র ডেভেলপার হইতে পারবো হয়তোবা, এই চান্স আছে। বাট এটা যদি মানে কমিউনিকেশন স্কিল যদি না থাকে, তাহলে আমি কখনোই আসলে ভালো এন্টারপ্রেনার হইতে পারবো না। আমাকে ভালো এন্টারপ্রেনার হইতেই হবে, এবং ভালো রাইট। এন্টারপ্রেনার হইতে গেলে আমাকে আসলে কমিউনিকেশন স্কিল থাকতেই হবে। আমাকে তখন আমার যারা নাকি এমপ্লয়ি আছে আমার কোম্পানির, তাদেরকে আমাকে বুঝাইতে হবে, তাদেরকে স্বপ্ন দেখাইতে হবে যে হ্যাঁ আমি আসলে একটা বড় কোম্পানি করব। অ্যাজ ওয়েল অ্যাজ আমার কিন্তু ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে হ্যাঁ আমি ক্যাপাবল, আমার কাছে ভালো একটা টিম আছে, তুমি নিশ্চিন্ত আমাকে কাজ দাও, তোমার কাছে আমি উঠাই দিব। সো এই ক্লিয়ার কমিউনিকেশনটা তাকে আসলে বুঝাইতে হবে। দুই নম্বর হচ্ছে আমি বলতেছিলাম যে খুব ডিটেইলিং এর দিকে মনোযোগ দিতে হবে। মানে আমি যে কাজটা করব, ফর এক্সাম্পল আমি হচ্ছে গিয়ে 10 বছর চাকরি করছি বা 18 বছর চাকরি করছি। 18 বছর চাকরি করার পরে আমি হচ্ছে গিয়ে আসলে কোম্পানি খুলছি। মানে আমি আমার নিজের কথা বলতেছি। সো জি। সেই জায়গাটাতে যখন নাকি আমি আমার প্রথম ক্লায়েন্টটা পাইছিলাম, আমি কিন্তু চিন্তা করি নাই যে ক্লায়েন্টটা আমাকে কত টাকা দিচ্ছে, আমি কত টাকা প্রফিট করবো, সেই চিন্তাটা আমার ছিল না। অনেস্টলি মানে আমি যেহেতু আপনাদেরকে এখানে এখন মানে জি। আমার কেস স্টাডি শেয়ার করতেছি, ওইখানে আমার চিন্তা ছিল যে ক্লায়েন্ট যেন আমার সার্ভিস পায় এমন একটা ওয়াও বলে যে আমি দুনিয়ার আর কারো কাছ থেকে এই মানে সার্ভিস পাইনি। ক্লায়েন্ট আমাকে রাত্র 2টার সময় ফোন দিছে, সার্ভার বন্ধ, আমি 2টার সময় ঘুম থেকে উঠে সার্ভার অন করছি। ক্লায়েন্ট আমাকে সকালবেলা ঘুম থেকে উঠা বলছে যে আমার এই ফিচারটা করা লাগবে, আমি উইদাউট এনি কোশ্চেন, আমি বলতেছি না সবসময় এটা করা দরকার আছে, সবসময় আমি হয়তো করবো না, বাট আমি জাস্ট বুঝাচ্ছি যে আমি ওইটা করে দিছি ক্লায়েন্টকে। হ্যাঁ, মানে তার ওই ট্রাস্টটা গেইন করা। আমি এক্স্যাক্টলি যে তাকে আমি ফিল করাইছি যে সে আমার কাছে স্পেশাল, এবং আমি দ্য রাইট পারসন যে আমি তার প্রবলেমগুলো সলভ মানে সলিউশন করতে পারি। সো এখানে হচ্ছে গিয়ে আমাকে প্রবলেম সলভিং অ্যাবিলিটি দেখাইতে হয়েছে, আমাকে ডিটেইল কাজ করি আমি এটা বুঝাইতে হয়েছে, আমাকে এখানে খুব চমৎকার ভাবে কমিউনিকেশন স্কিলটাকে ইউজ করতে হয়েছে, আমাকে এখানে টাইম ম্যানেজমেন্ট করতে হয়েছে যে আমি তোমাকে বলছি 7 দিনে এই কাজ করে দিব ভাই, 7 দিনে করে দিছি। তো কিন্তু প্রজেক্ট আমরা টাইম লাইনটা ঠিক রাখতে পারি না, ম্যাক্সিমাম জায়গাতে আমরা ঠিক রাখতে পারি না, আমাদের বাংলাদেশি ডেভেলপারদের এই সমস্যা আছে। সো এইটা খুব বড় একটা প্রবলেম ক্রিয়েট করে। আমি জাস্ট একটুখানি বলি যে লেটস সে আমাকে ক্লায়েন্ট 10টা রিকোয়ারমেন্ট দিছে এবং 10 দিন সময় দিছে। জি। এখানে সবগুলো কিন্তু আসলে এক্স অ্যামাউন্টে বলতেছি আমি, মানে জাস্ট বোঝানোর জন্য। সো হ্যাঁ, হ্যাঁ। কি হয়েছে যে 10 দিনের দিন আমি প্রজেক্টটা ঠিক মতো দিতে পারি নাই, তখন কিন্তু আমি আসলে একটুখানি আহ মানে লোয়ার একটা মাইন্ডসেটের মধ্যে আসি যে না আমি দিতে পারলাম না, সেখানে আমি একটুখানি গিলটি। সো তখন ক্লায়েন্ট যদি আমাকে আরো 2টা নতুন টাস্ক করতে দেয়, সেই সময় আমি কিন্তু ভয়েস রেজ করতে পারি না। দেখা যায় কি যে যেহেতু আমি টাইমলি দিতে পারি নাই, জি আচ্ছা আচ্ছা ঠিক আছে বস আমি করে দিব, মানে এরকম একটা মানে অ্যাটিটিউড আমার মধ্যে থাকে। ম্যাটেজ চলে আসে, রাইট। সো এই অ্যাটিটিউড থাকার কারণে ক্লায়েন্ট করে কি নতুন 2টা টাস্ক আমাকে দিয়ে দিল, এবং ক্লায়েন্ট আমাকে চিল্লাইতেছে হ্যাঁ তুমি তো আজকে টাইম দিলা না, তুমি কিন্তু এটা কালকে সকাল 11টার মধ্যে আমাকে ডেলিভারি দিবা। আমরা আগে পিছে চিন্তা না করে বলি কি জি স্যার জি স্যার করে দিব, বা জি বস করে দিব, বা জি ভাইয়া করে দিব, এবং সেটা আসলে আগামী মানে কাল 11টার মধ্যে করার মতো কাজ না। আমরা এটা কি জোরে বলি না বা বলতে পারি না, স্বভাবতই হচ্ছে সেই 11টার মধ্যে কাজটা হয় না।
তো তখন আবার আবার ডেডলকে পড়ে যায়। ক্লায়েন্ট ডেভেলপমেন্ট পিছায় যায়, তখন ক্লায়েন্ট আরো চিল্লায়, আরো নতুন টাস্ক দেয়, এবং সেটা নেভার এন্ডিং প্রজেক্ট হয়ে যায়। বাট আমি যদি টাইমলি কাজটা শেষ করতে পারি, তখন কিন্তু ক্লায়েন্টে বলতে পারি যে ভাই তুমি আমাকে এই 10টা টাস্ক দিয়েছিলে, 10টা টাস্ক করছি, 10 দিনের মধ্যে করছি, এখন যদি তুমি নতুন একটা টাস্ক দিতে চাও ভাই টাকা বাড়ায় দাও। হ্যাঁ, টাকা বাড়ায় না নিলেও অ্যাটলিস্ট ক্লায়েন্টকে আমি মেসেজ দিতে পারি যে দেখো তুমি যে কাজটা করতে দিচ্ছ সেটা কিন্তু এক্সট্রা কাজ। হ্যাঁ, এটার জন্য তোমাকে অ্যাডিশনাল টাইমও দিতে হবে এবং এটার জন্য হচ্ছে পেমেন্টও করতে হবে। এক্স্যাক্টলি। বাট তুমি যদি পেমেন্ট নাও করো, তুমি বুঝো যে আমি তোমার জন্য কিন্তু এটা আসলে এক্সট্রা করে দিচ্ছি, আমি কিন্তু তোমাকে এটা দয়া করে করে দিচ্ছি, মানে এরকম একটা বিষয় আমাকে রাখতে হবে। সো এই জিনিসগুলো আসলে আমরা ফলো করি না, আমাদের ফলো করা উচিত। এবং এইটা ফলো করতে গেলে ডেফিনেটলি আমাকে আসলে আগে আরো কয়েকটা জিনিস করে আসতে হবে, যেটা আমি অলরেডি বললাম।